নিজেই বলে দিচ্ছে তাসলিমা। কোরআন খুলে দেখো, একেবারে নিজেও খুলে খুলে দেখাচ্ছে। তাসলিমা লিখতে হয় এভাবে, তা সিন লাম ইয়া মিম, মিমের পরে একটা আলিফও লেখা লাগে। এবার ছোটদেরকে জিজ্ঞেস করলো, বলো তো তোমরা আলিফ কি বসে থাকে নাকি দাঁড়িয়ে থাকে? এখন আলিফের নাম তো বসা আলিফ জীবনে শুনি নাই আমরা। আলিফের নামই হলো খাড়া আলিফ। নাকি আপনাদের গাজীপুরে সোয়া আলিফ, বসা আলিফ, ঠ্যাং ভাঙ্গা আলিফ আছে? এমন আলিফের নামে কি খাড়া, একেবারে সোজা খাড়া। তখন বক্তা বলল, আচ্ছা বলো তো আল্লাহকে আলিফ ছাড়া তাসলিমা শব্দটা দিতে পারতো না? অবশ্যই পারতো, কারণ আল্লাহ তো সব পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তা আল্লাহ তাআলা আলিফ সহ তাসলিমা দিলেন কিসের জন্য? কারণ আল্লাহ এটা বোঝাতে চান তার বান্দাকে, বান্দা খালি সালাম দিলেই চলবে না, আলিফ যেভাবে খাড়া থাকে এভাবে খাড়া হয়ে সালাম দিতে হবে নবীর শানে, না হলে আয়াতের উপর আমলি হবে। একেবারে ডাইরেক্ট কোরআনের রকাতটা ধরি, যে মানে না তারা তো বলবো ওয়াহাবি, খারেজি, 3G 2G 4G না, একেবারে খারেজি। আবার হলো ইয়াজিদি, কত রকম গালিগালাজ, নাউযুবিল্লাহ। তো এখন জিহাদ বলে কাকে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন জিহাদ মানে কিতাল, কিতাল মানে জিহাদ, এটাই মূল অর্থ। হ্যাঁ, কখনো কখনো শাব্দিক অর্থে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। কোরআনে হয়েছে আল্লাযীনা জাহাদু ফিনা ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। কোরআনে 4টা আয়াত এমন আছে যেখানে জিহাদ শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। এই আয়াতগুলো মক্কার যুগে নাজিল হয়েছে, যখন জিহাদের বিধানই আসে নাই। তাহলে এটাকে ব্যাপক না ধরে সুযোগ কোথায়? বাকি আয়াতগুলো সেটা জিহাদ বলতে কিতাল মানে আল্লাহর পথে লড়াই বোঝানো হয়েছে, এবং ওই জিহাদ যারা করে তাদেরকেই মুজাহিদ ফি সাবিলিল্লাহ বলে। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এরপর হাদিস পড়তে শুরু করেন, পেরেশান হয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরুর দিকে এমন এমন হাদিস এনেছেন, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, নুরাল জিহাদ, নারা পড়া যায় তবে নুরা পড়া উত্তম, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু? ক্বালা লা, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর। আম্মা জান আয়েশা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি জিহাদ হলো সর্বোত্তম আমল। কি আমল? সাধারণ আমল না, কি আমল? সর্বোত্তম আমল। আরে আমাদের সামনে যদি এই কথা বলতো একেবারে জজবা ছুটে আয় দিতাম। কি কে বলেছে? বেয়াদব, অতি জজবাতি। কে শিখিয়েছে তোকে জিহাদ সর্বোত্তম আমল? আরে জিহাদের চাইতে কত দামি দামি আমল আছে আমাদের ডিকশনারিতে। খালি আমরা বলতে শুরু করলে বলতে বলতে মুখে ফেনা উঠবে, তাও তো জিহাদের চাইতে দামি আমল বলা শেষ হবে না। তারপর আয়েশা এসে রাসূলকে বলছেন, আমি দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল, তা আমরা কি জিহাদ করব না? নারী হয়েছে বলে আমরা কি জিহাদের সৌভাগ্য অর্জন করব না? আল্লাহ রাসূল কোনো ধিক্কারও দিলেন না, কোনো প্রতিবাদও করলেন না, কোনো কটূক্তিও করলেন না। অথচ রাসূল অন্যায় দেখলে রাসূলের জন্য প্রতিবাদ করা ফরজ। কারণ রাসূলের কথা যেমন দলিল, রাসূলের কাজ যেমন দলিল, রাসূলের চুপ থাকা, নীরব থাকাও দলিল। হাদিস কিন্তু 3 জিনিসকেই বলে, কাউল, ফিআল, তাকরীর। রাসূল যা বলেছেন সেটাও হাদিস, যা করেছেন সেটাও হাদিস, যে ব্যাপারে চুপ থেকেছেন সেটাও হাদিস। তো এখন কোনো ব্যাপার রাসূলের সামনে হবে আর রাসূল প্রতিবাদ করবেন না, সেটা অন্যায় হলে এটা হয় নাই, হবে না, হওয়া সম্ভবই না। তো রাসূলকে বললেন জিহাদ সর্বোত্তম আমল। আল্লাহ রাসূল প্রতিবাদ তো করলেন না, উল্টো শুধু বললেন, হ্যাঁ তোমাদের নারীদের জন্য এটা না, তোমাদের জন্য বিকল্প আছে। লাকুন্না আফদালুল জিহাদ হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জিহাদের সওয়াব দিবে। যদি মকবুল মাবরুর হজ তোমরা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আবার এরপরেই সাহাবী আবু হুরায়রা থেকে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন একটা আমলের সন্ধান দেন যা জিহাদের সমান হবে। আমি হলে বলা শুরু করে দিতাম, 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে ওটা। আর মনের জিহাদ তো আছে, মনের জিহাদ বড় জিহাদ, মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ, ওই মনের লিঙ্গ বড় লিঙ্গ, সব জায়গায় মনের ভার্সন বের হয়েছে। কোরবানি আসলে সেকুলাররা বলে মনের পশুরে কোরবানি করতে হবে, তো বাইরেরটা কি করবো না? না না, এগুলো করো না, এতে জীব হত্যা হবে। জীব হত্যা না করে টাকাগুলো অভাবীদেরকে দিয়ে দাও, এতে বেশি ফায়দা হবে। কি আবেগ তাদের প্রাণীদের উপর! কিন্তু যখন গ্রিল খায় তখন আবেগ থাকে না, যখন কাবাব খায়, কাচ্চি খায়, তখন আবেগ থাকে না। খালি একদিন আসলে আবেগ উঠলে পরে মনের পশুরে কোরবানি দিতে বলে। আচ্ছা, মনের পশুর গোশত এটার কেজি কয় টাকা করে? আর এটা কি হালাল হবে না হারাম হবে খাওয়া? এখন পশুর গোশত, মনের পশু, এটা জবাই করলেই তারা যেমন বলে এটাই হলো খাঁটি কোরবানি। আমাদের সমাজে
নামাজের এক শ্রেণীও বের হয়েছে, মনের জিহাদই বড় জিহাদ। এটা যারা করবে তারাই হলো আকবর আলী মুজাহিদ, বড় মুজাহিদ। আর বাকি সবাই হলো আসগর আলী মুজাহিদ। ময়দানে গিয়ে যারা দাঁত শহীদ করে, যারা নিজের জান কোরবান করে, এরা হলো ছোট ছোট মুজাহিদ, লিলিপুট মুজাহিদ। আর যারা ঘরে একটু টুকটাক মেহনত করে দিনের লাইনে, এরাই হলো বড় মুজাহিদ। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আমি বলছি না যে নফসের বিরুদ্ধে জিহাদ নাই, শয়তানের বিরুদ্ধে জিহাদ নাই, কিন্তু কথা বুঝতে হবে যে আসলটা ছেড়ে এটা করলে তারে বড় বলে না রে ভাই, বরং যে ওইটাও করে এইটাও করে, যার শরীরও থাকে রুহুও থাকে তারই জিন্দা মানুষ বলে। যেই নামাজের বডিও থাকে, ভেতরে খুশু খুশু ইখলাসও থাকে, ওটাকেই কামেল নামাজ বলে। যেই রোজার মধ্যে বাহ্যিক সব হক থাকে, খায় নাই, পান করে নাই, স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, আবার ইখলাস লিল্লাহিয়াত রুহানিয়াত সব থাকে, সেটাকে কামেল রোজা বলে। একইভাবে যে ময়দানে লড়াই করে, আবার সেখানে গিয়ে গুনাহ করে না, কারণ ময়দানেও তো চাইলে গুনাহ করতে পারে। মোবাইল দিয়ে খারাপ ভিডিও দেখবে, বদনজর দেবে, গনিমতের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, আমিরের নির্দেশকে ভঙ্গ করবে, বহু রকম গুনার সুযোগ তো সেখানেও আছে। কিন্তু একদিকে ময়দানেও যায়, জিহাদের বডি হলো, আরেকদিকে সব গুনাহ থেকে বেঁচে থাকে, জিহাদের প্রাণ হলো। বডিও আছে, প্রাণও আছে, কামেল মুজাহিদ হয়ে গেছে। এটাই তো, আমি তো এটাই বুঝি না, আপনারা ভিন্ন কিছু বোঝেন। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত থেকে আর জবান থেকে অন্যরা নিরাপদ থাকে। এর মানে হলো কালেমা পড়া লাগে না, রোজা রাখা লাগে না, নামাজ পড়া লাগে না, খালি হাত দিয়ে কাউরে না পিটাইলে আর মুখ দিয়ে গালি না দিলে মুসলমান হওয়া যায়। তো এখন যে হিন্দুরা মানুষ মানে না, ওরাও মুজাহিদ, যে খ্রিস্টানরা কাউরে গালি দেয় না, তারাও মুসলমান, কারণ হাদিসে তো এটাই বলা হচ্ছে। কিন্তু অর্থ কি এটা? নাউযুবিল্লাহ। অর্থ হলো ওইটাও লাগবে, পাশাপাশি এইটাও লাগবে, আল্লাহর হকও লাগবে, বান্দার হকও লাগবে, তখনই কেবল কামিল মুসলমান হওয়া যাবে। রাসূল এসে বলে, রাসূল এমন আমল বলে দেন যেটা জিহাদের সমান হবে। নবী বললেন, লা তাস্তাতিউনাহু, এমন কোন আমল তোমাদের সাধ্যে নাই, তোমরা কোনোদিনও পারবা না। তিনবার পিরাপিরি করলো, শেষে নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, যেই মাত্র মুজাহিদ ঘর থেকে বের হবে জিহাদে, অমনি তুমি মসজিদে গিয়ে ঢুকবা, নামাজ আছে দাঁড়াবা তো নামাজই পড়তে থাকবা, আর কোনো বিরতি দিবা না, আর রোজা রাখবা তো রাখতেই থাকবা, কোনো ভাঙাভাঙির নাম নাই, যতদিন না মুজাহিদ ঘরে ফিরে আসে। এবার বলে, রাসূল এটা কি সম্ভব? লাগাতার নামাজই পড়তে থাকবো, রোজাই রাখতে থাকবো, খাওয়া দাওয়া, বাথরুম, ঘুম কিচ্ছু লাগবে না, আর জীবিকা, আয় রোজগার কিছুই লাগবে না, এটা সম্ভব? নবী বলেন, তাহলে মুজাহিদের সমতুল্য হওয়া সম্ভব না। এর শেষে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে, ওই রশিতে বাঁধা অবস্থায় ঘোড়া হাঁটতে থাকে, আর এর বিনিময়ে তার আমল নামায় সব লেখা হতে থাকে। এমনকি তার ঘোড়ার গা থেকে যে ঘাম বের হয়, যে পেশাব পায়খানা বের হয়, এগুলো কিয়ামতের দিন মিজানের নেকের পাল্লায় মাপা হবে। আরে কেমনে মুজাহিদের সমান হবে? হাদিসে আছে, এক তীরের বিনিময়ে আল্লাহ তিনটা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, যে তীর নির্মাণ করেছে, যে কাফেরদের দিকে বেড়েছে, আর যে তাকে এগিয়ে দিয়েছে। এক তীরের বদৌলতে তিনজনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো এখন কিভাবে তাদের সমতুল্য হতে পারে? ইমাম বুখারী আলাইহি রাহমাহ, তারও এমন মহব্বত ছিল জিহাদের উপরে, কারণ ওই জামানায় যারা একদিকে বড় আলেম, আরেকদিকে বড় মুজাহিদ বটে, যেমন আব্দুল্লাহ বিন মাসউদের মতো বড় মুফতি পৃথিবীতে কোথায় খুঁজে পাবেন? কিন্তু একদিকে যিনি মুফতি আজম, আরেকদিকে গিয়ে বদরের ময়দানে আবু জাহলের কল্লাটাও কেটে এনেছেন তিনি। আরে সেই জামানায় আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রহমার কথা দেখেন, হানাফি মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ ইমাম, 6 মাস কাটাতেন কিতাবের ময়দানে, আইনের ময়দানে, 6 মাস কাটাতেন জিহাদের ময়দানে। অথচ জিহাদ ফরজে আইন ছিল না তখন, তারপর মহব্বতের খাতিরে ছুটে যেতেন। ইমাম বুখারীর ব্যাপারেও আছে, তিনি অনেক ভালো তীরন্দাজি করতে পারতেন। তীরন্দাজি বুঝেন তো, একেবারে নিখুঁত টার্গেট, নিখুঁত নিশানা করতে পারতেন। এমনকি অনেক সময় ফজিলত হাসিলের জন্য বর্ডারে গিয়ে, সেই সময় বর্ডার রক্ষায় যে মুজাহিদরা নিয়োজিত থাকতো, তাদের সঙ্গে মাঝে মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে ডিউটি করতেন, সেখানে কেউ তীরন্দাজির প্রশিক্ষণ রাখতেন। কারণ আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে বলেছেন, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো এরপর ভুলে গেল, ও আমার কোনো উম্মতি না। এমনকি নবী বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহাতা ওয়ার রিমায়া, তোমরা তোমাদের বাচ্চাদেরকে দুইটা শিক্ষা অবশ্যই দিবা। একটা হলো সাঁতার শেখা, আর 2 নম্বর হলো তীরন্দাজি শেখা। এটা তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দেবে, এটা তাদের হক তোমাদের কাঁধে।
তো এখন ইমাম বুখারী আলাইহির রহমাত পুরো কিতাবটাই সাজিয়েছেন এভাবে, একদিকে হলো দাবি আর একদিকে দলিল। তো এক বিবেচনা এটা হাদিসেরও কিতাব আর এক বিবেচনা ফিকহেরও কিতাব। এজন্য বুখারী নিয়ে বলতে গেলে দেখবেন রাত শেষ হয়, দিন শেষ হয়, আলোচনা শেষ হয় না। কিতাব শুরু করলেন কি দিয়ে, শেষ করলেন কি দিয়ে। এই যে বাংলাদেশে ইনশাআল্লাহ হুজুর আসবেন, বাংলাদেশের অন্যতম